আসসালামু স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা পেজ নাম্বার 103 অ্যান্ড 104 এর কয়েকটা ম্যাথ দেখব। ঠিক আছে, তো 4 নাম্বার যে ম্যাথটা ছিল যেখান থেকে সিবিকিউগুলো শুরু হয়েছে, কোশ্চেনটা ছিল যে একটা ফ্যাক্টরিতে 40% পিপল হলো কি একদিন অ্যাবসেন্ট। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্কার ছিল 90। তোমার কয়জন ওই দিন কতজন ওয়ার্কার প্রেজেন্ট আছে এটা তোমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে 40% মিনস কি 100-এর মধ্যে 40 পিপল অ্যাবসেন্ট, তাহলে অ্যামাং 100 ওয়ার্কার্স অ্যাবসেন্ট ইজ 40%। তাহলে একজন ওয়ার্কারের মধ্যে অ্যাবসেন্ট কয়জন? 40/100। আর টোটাল ওয়ার্কার কত ছিল? 90 জন। তো 90 জনের মধ্যে অ্যাবসেন্ট কয়জন? তাহলে 40 × 90 / 100। এখন আমরা যদি 0 0 কেটে দিই, এখানে 0 এখানে 0 থাকে, 4 আর 9। 4 আর 9 যদি আমি গুণ করি 4 9 36। ওকে, তো এখন ওয়ার্কার্স প্রেজেন্ট তোমাকে বলছে যে আজকে কয়জন ওয়ার্কার প্রেজেন্ট আছে। তো 36 জন যদি 90 জনের মধ্যে অ্যাবসেন্ট থাকে, তাহলে আমি বিয়োগ করলে কত পেলাম? বিয়োগ করলে আমরা পেলাম 56। ওকে, তার মানে 56 ওয়ার্কার্স আর প্রেজেন্ট, 56 ওয়ার্কার্স আর প্রেজেন্ট অন দ্যাট। তার পরের ম্যাথটা যেটা 104-এর নাম্বার পেজে 5 নাম্বার ম্যাথে বলছে যে একজন বানানা কিনছে, 10 ডজন বানানা কিনছে, কলা কিনছে, যার মধ্যে 25%ই হলো নষ্ট। এখন তোমাকে বের করতে বলছে যে কয়টা কলা ভালো আছে। ঠিক আছে, তাহলে আমরা তো জানি 1 ডজনে কয়টা হয়? 1 ডজন মিনস 12। ওকে, তাহলে 10 ডজনে কয়টা হবে? 10 ডজনে হবে 120। 12 × 10 120। ঠিক আছে, তো 25% rotten bananas means 25 bananas among 100 bananas, 25 bananas are rotten. ওকে, তাহলে 100 বানানাসের মধ্যে যদি 25টা রোটেন হয়, একটার মধ্যে কত হবে? কম হবে, এজন্য ডিভাইড 25 / 100। এখন টোটাল বানানা আমরা কত পেয়েছি? 10 ডজনে 120টা। তাহলে 120টা কলার মধ্যে কয়টা? 25 × 120 / 100। ওকে, তাহলে এখানের 0 এখানের 0 কেটে দিলাম, কাটলে নিচে থাকে 10, উপরে 25 আর 12। এখন যদি আমি 2 দিয়ে কাটি, তাহলে 6 2s আর 12 আর 5 2s আর 10। ওকে, তাহলে 5 হয়। তাহলে এই 5 দিয়ে যদি উপরে 25কে কাটি 5, তাহলে উপরে কত পাচ্ছি আমি? 5 আর 6 মাল্টিপ্লাই করলে হয় 5 6 আর 30 বানানাস। দ্যাট মিন তোমার 25% বানানা রোটেন মিনস 30 বানানাস রোটেন। তো গুড বানানাস কয়টা আছে দেখো? 120টা ছিল টোটাল, যার মধ্যে পচা ছিল 30টা। তাহলে 120 - 30 বানানাস ইজ ইকুয়াল টু 90 বানানাস। ওকে, তাহলে আমরা কয়টা ভালো কলা পেলাম? 90। ঠিক আছে, 6 নাম্বার ম্যাথে আমাদের ফর্মুলা লাগবে। মনে আছে একটা ভিডিওতে আমরা অনেকগুলো ফর্মুলা পড়েছিলাম যে রেট অফ প্রফিট কিভাবে বের করে, প্রিন্সিপাল কিভাবে বের করে, প্রফিট কিভাবে বের করে। সো এই ম্যাথটার মধ্যে তোমার কি কি দেওয়া আছে তোমার আগে আইডেন্টিফাই করতে হবে তোমার কি কি ইনফরমেশন দেওয়া আছে। দেওয়া আছে রেট অফ প্রফিট 13%, তোমার টোটাল প্রফিট পেয়েছো 8,840 টাকা, আর টাইম ছিল 1 ইয়ার। ওকে, তাহলে প্রিন্সিপালের ফর্মুলা কি? উই নো প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু প্রফিট × 100 ডিভাইডেড বাই রেট অফ প্রফিট মাল্টিপ্লাই টাইম। ওকে, তাহলে প্রফিট 8,840 × 100 ডিভাইডেড বাই 13 × 1। ওকে, এখন যদি আমরা ডিভাইড করি, তাহলে উপরে গুণ করলে পাই 884,000 ডিভাইডেড বাই 13। ঠিক আছে, এখন যদি এটাকে আমরা ডিভাইড করি, তোমাদের এখানে দেখো ডিভিশনটা আমি দেখিয়ে দিয়েছি। 13কে 88-র মধ্যে কয়বার যায়? 6 বার, 78 হয়। 78 যদি মাইনাস করি থাকে 10, 4 নামালাম 104, 13 104-এর মধ্যে 8 বার যাচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। তো কয়টা শূন্য বাকি ছিল? 1 2 3, এখানে দিয়ে দিলাম। তাহলে কত পেলাম? 68,000 টাকা। ওকে, তাহলে টোটাল প্রিন্সিপাল ছিল তোমার 68,000 টাকা। আমরা আবারও বলছি এই ম্যাথটা ফর্মুলার ম্যাথ। পরবর্তী ম্যাথ যেটা 7 নাম্বার, এটাও আমরা ফর্মুলা ইউজ করে করব। এখানে কি বের করতে বলছে? এখানে ডিরেক্ট প্রফিটটা বের করতে বলছে। সো কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো? প্রিন্সিপাল 50,000 টাকা, টাইম 3 ইয়ার্স, আর রেট অফ প্রফিট 12.5%। তাহলে প্রফিটের ফর্মুলা থেকে আমরা জানি প্রিন্সিপাল মাল্টিপ্লাই রেট অফ প্রফিট মাল্টিপ্লাই টাইম ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে যদি বসিয়ে দেই আমরা কত পাচ্ছি দেখো? 0 0 যদি কেটে দেই, উপরে 500 থাকতেছে, 12.5 থাকতেছে, আর 5 মাল্টিপ্লাই 3। যদি এটাকে এইটা গুণ করলে হয় 1500 মাল্টিপ্লাই 12.5, এই দুইটাকে যদি আমি গুণ করি পাচ্ছি কত? 18,750 টাকা। সো 3 বছর পর তুমি 50,000 টাকা কত টাকা মুনাফা পাচ্ছ? প্রফিট কত পাচ্ছ? 18,750 টাকা। 18,750 টাকা, এটা হচ্ছে তোমার আর কি মুনাফা।
ওকে, এখন 3 বছর পর তোমাকে বলছে যে 3 বছর পর তুমি টোটাল কত টাকা পাবা, শুধু মুনাফা কত পাবা ওটা না, টোটাল টাকা। তাহলে তোমার টোটাল টাকা ছিল 50,000, এটার সাথে যদি তুমি তোমার প্রফিট যেটা আমরা পেলাম 18,750 টাকা যোগ করো, তাহলে কত আসতেছে? তোমার টোটাল টাকার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 68,750 টাকা। ওকে, এখন এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমার বুঝতে হবে। এখানে জাস্ট ফর্মুলা ইউজ করে তুমি প্রফিট বের করবা না, তোমাকে ওভারঅল 3 ইয়ার্স পর কত টাকা পে ব্যাক করা হবে টোটাল টাকাটা বের করতে হবে, যার জন্য আমরা প্রফিটটাকে প্রিন্সিপালের সাথে যোগ করে দিব। দেন আমরা পেলাম কি 68,750 টাকা। ঠিক আছে, ওকে, এই ভিডিওতে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী 8 নাম্বার ম্যাথ থেকে ডিসকাস করব। থ্যাংক ইউ।